কিছুদিন আগে আমি আমার একটা কাকার বিয়েতে গিয়েছিলাম আর সেটা আপলোডও করেছিলাম আর সেই ভিডিওটা পুরো ভাইরাল। তবে বিয়ের পরের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে 10K ফলোয়ার্স ইন 60 ডেজ চ্যালেঞ্জের ডে 3-তে আমি তোমাদের কাকার বিয়ের পরের দিনে আমি কি কি করেছি সেটা শেয়ার করবো। সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি ইওর ইউনিক ভাই এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তোমরা তো সবাই বিয়ের দিনের ভিডিওটা আশা করি দেখেছো, আর আজকে হলো বিয়ের পরের দিন। রেডি সেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়ি। সেখানে এসে প্রথমে হালকা করে স্প্রাইট খেয়ে নিলাম, কারণ ওই দিনে গরমটা খুব বেশি পরিমাণে ছিল। তারপর দেখা হলো আমার কিছু ফলোয়ার্সদের সাথে। তোমরা ফ্রেন্ডই বলতে পারো, কারণ আমার ফলোয়ার্সদের আমি ফলোয়ার্স ভাবি না, সবাইকেই আমি আমার ফ্রেন্ড ভাবি। আগের ভিডিওতে তোমাদেরকে বউটাকে দেখাতে পারিনি, মানে কাকার বউকে দেখাতে পারিনি, আর এই ভিডিওতেও দেখাতে পারবো না, সরি। কারণ আমি আমার ভিডিওতে কোনো মেয়ের ফেস রিভিল করি না, সেটা তোমরা জানো। হ্যাঁ, ভিডিওতে কেউ যদি হুট করে চলে আসে সেটা একটা আলাদা ব্যাপার, তো আমি যদি নিজে তার ভিডিও করি তাহলে তার ফেসে হয় ইমোজি বসিয়ে দিই, তাহলে তাকে দেখাই না। আর আজকের ভিডিওতে তোমরা বউকে দেখতে পাবে ঠিকই, কিন্তু বউয়ের মুখ দেখতে পাবে না। তারপর কাকা আর কাকি কিছু ফটোশুট করলো আর আমি চলে এলাম খাওয়া দাওয়া করতে। দেখো, সত্যি বলতে আমাকে যদি 50টা মানুষের ভিতরে ক্যামেরা নিয়ে ব্লগ করতে দেওয়া হয় তাহলে সেটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু এই খাওয়ার সময় ভিডিও করতে গেলে আমার কি জানি একটু লজ্জা পাই, আমি জানি না কেন। তোমরা হয়তো দেখেছো আমি মেলায় গিয়েও ব্লগ বানাই, যেটা আমার কাছে কোনো ব্যাপার না মানুষের সামনে ক্যামেরা উপরে করে নিয়ে কথা বলা, কিন্তু খাওয়ার সময় আমার একটু লজ্জা পাই, আমি জানি না কেন। যাই হোক, তবুও লজ্জা করে করে 4-5টা মতো ক্লিপ নিয়েছি। তোমরা হয়তো ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে আমার কেমন লজ্জা লাগছিল। আর হ্যাঁ, আমি যেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার অনেক ফলোয়ার্সরাও ছিল। আমি তো তবুও ঠিক করে জানি না কে কে এই বিয়ে বাড়িতে ছিলে, সেটা কমেন্ট করে বলবে, আর এটাও বলবে যে তুমি মেয়ে পক্ষ ছিলে না ছেলে পক্ষ।